নমস্কার আমাদের সমস্ত ছোটো ছোটো ভাই বোনেরা ডব্লিউপি ক্যাপ সেন্ট্রাল পোর্টালে তোমরা অ্যাডমিশন নিয়েছিলে। তোমাদের আপডেশন রাউন্ডে ভেরিফিকেশন শুরু হয়ে গেল আজ থেকে। কিন্তু তোমাদের ভেরিফিকেশন শুরু হয়ে গেলেও কিন্তু তোমাদের মধ্যে অনেক ডাউট রয়েছে, কারণ তোমাদের কিন্তু এখনও পর্যন্ত পোর্টালে কোনোরকমভাবে কিন্তু প্রফেশনাল সার্টিফিকেট অপশান শো করায়নি, শুধুমাত্র ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট শো করিয়েছে। তো প্রফেশনাল সার্টিফিকেট কাদের কাদের শো করিয়েছে তাদের আমি একবার কমেন্টটা তোমাদের দেখাই, তাহলে সেই কমেন্টটা তোমরা পড়ো। দেখো, একজন কমেন্ট করেছে, কে বলেছে আমার প্রফেশনাল সার্টিফিকেট 1 সেপ্টেম্বরেই পেয়ে গেছি। একজন কমেন্ট করেছে আমারও আসেনি প্রফেশনাল অ্যাডমিশন সার্টিফিকেট। নিচে একজন লিখেছে আমার তো 31 থেকেই আছে। তারপরে নিচে দেখো আর একজন লিখেছে স্যার আমার প্রফেশনাল সার্টিফিকেট এসেছে বাট পেমেন্ট রিসিপ্ট কোনো রকমভাবে আসেনি। তো তোমরা এই কমেন্টগুলো পড়লে, এবার তোমাদের আমি সলিউশনের কথাটা বলি। তো এইটা কিন্তু সম্পূর্ণটাই দেখতে পাচ্ছ, অনেকের কিন্তু প্রফেশনাল সার্টিফিকেট এসেছে, অনেকের আসেনি। আবার অনেকের এমনও হয়েছে যে প্রফেশনাল সার্টিফিকেট এসেছে বাট পেমেন্ট অপশান আসেনি। এক্ষেত্রে যাদের যেটা এসে গেছে সেটা থাক, তোমাদের শুধু যে ডেটাটা বা তোমাদের শুধু যে প্রমাণটা নতুন করে তুমি অ্যাডমিশন নিয়েছো আপডেশন রাউন্ডে, সেই যে ডেটাটা তোমাদের রয়েছে ডাউনলোড করার অপশান, সেটাই শুধু তোমরা মাত্র ডাউনলোড করো। অর্থাৎ তোমাদের কাছে যাদের কাছে ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট রয়েছে, তোমরা ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড করে নাও। যাদের প্রফেশনাল সার্টিফিকেট এসে গেছে তারা প্রফেশনাল সার্টিফিকেটটা নিয়ে যাবে, সাথে তো পেমেন্ট রিসিপ্ট নিয়ে যাবেই। আর যাদের এমনটা হয়েছে যে তোমাদের পেমেন্ট রিসিপ্ট আসেনি বাট প্রফেশনাল সার্টিফিকেট এসে গেছে, তো তোমরা প্রফেশনাল সার্টিফিকেটটা শুধু নিয়ে যাবে। সেক্ষেত্রে তোমাদের আমি বলে রাখছি, তো তোমাদের কাছে যে পেমেন্ট রিসিপ্টটা রয়েছে সেই পেমেন্ট রিসিপ্টটা তোমরা নতুন কলেজে দেখাবে। এবং নতুন কলেজে দেখালে দেখো তোমাদের আমি পেমেন্ট রিসিপ্ট একজনে খুলে দিচ্ছি, সেখানে তুমি একবার ভালো করে দেখো, তাহলে তুমি বুঝতে পারবে। তো দেখো, আমি এমন একজন ক্যান্ডিডেট রয়েছে তার আমি প্রফেশনাল যে তোমার যে পেমেন্ট রিসিপ্টটা রয়েছে আমি সেটা খুলেছি। তো পেমেন্ট রিসিপ্টে দেখো তোমাদের আমি স্ক্রল করে দেখাচ্ছি। তো দেখো নিচে একটা অপশান আসছে, রিফান্ড অ্যাডভাইস উইল বি জেনারেটেড অ্যাট দ্য এন্ড অফ অ্যাডমিশন প্রসেস। তার সাথে সাথে দেখো পেড ফিস যেখানে রয়েছে সেখানে লেখা আছে, দেখেছো রেস 0, এই অপশানটা শো করছে। অর্থাৎ তোমাকে এটা বুঝতে হবে, এই যে অপশানটা রিফান্ড অ্যাডভাইস উইল বি জেনারেটেড অ্যাট দ্য এন্ড অফ দ্য অ্যাডমিশন প্রসেস, এই ডিটেলসটা যখনই তোমাদের পেমেন্ট রিসিপ্টে নতুন কলেজ দেখবে তখনই কিন্তু তারা প্রমাণ পেয়ে যাবে বা বুঝতে পেরে যাবে যে তোমরা আগের কলেজে অ্যাডমিশন নিয়েছিলে, সেখান থেকে তোমরা অ্যাডমিশন ক্যান্সেল করে পেমেন্ট অ্যাডজাস্ট হয়ে তোমাদের এই পেমেন্ট রিসিপ্টটা তোমাদের কিন্তু জেনারেট হয়েছে। সেটা কিন্তু নতুন কলেজে গেলেই তোমরা বুঝতে পেরে যাবে, বা যারা প্রফেসর ভেরিফিকেশন তোমাদের করবে তারা কিন্তু পুরোপুরি ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো সেই ক্ষেত্রে তোমাদের কাছে যা যা ডকুমেন্টস প্রমাণ হিসাবে রয়েছে সেই ডকুমেন্টসগুলো তোমরা ডাউনলোড করে নিও। তো কেউ পেমেন্ট রিসিপ্ট যাদের রয়েছে পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড করো, যাদের কাছে প্রফেশনাল সার্টিফিকেট পেয়ে গেছে তারা প্রফেশনাল সার্টিফিকেট নিয়ে যাবে। যাদের পেমেন্ট রিসিপ্ট পায়নি, শুধুমাত্র প্রফেশনাল সার্টিফিকেট পেয়েছো, সেটাই তোমরা শুধু নিয়ে যাবে। সেই ক্ষেত্রে নতুন কলেজে ভেরিফিকেশনের সময় কোনো রকম অসুবিধা তোমরা সম্মুখীন হবে না। এটা কিন্তু সম্পূর্ণটা কিন্তু সার্ভার গ্লিচ, অর্থাৎ সেক্ষেত্রে বলতে গেলে কিন্তু একজনের এসেছে একজনের আসেনি এমনটা কিন্তু কোনোদিন সম্ভব হয় না, এলে সবারই আসার কথা। সেক্ষেত্রে তোমাদের একটা কথা বলেছি, তোমাদের রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো কী কী লাগবে আমি তাও একবার রিপিট করে দিচ্ছি। তোমাদের কিন্তু রিকোয়ার্ড ডকুমেন্টস যেগুলো লাগবে সেটা হচ্ছে আগের যে কলেজে তোমরা যে তোমাদের ভেরিফিকেশনের জন্য যে ডকুমেন্টসগুলো নিয়ে গেছিলো, অর্থাৎ এইচএস মার্কশিট, এইচএস অ্যাডমিট বা রেজিস্ট্রেশন কার্ড, সাথে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এজ প্রুফ হিসাবে লাগে, সাথে কারো যদি কাস্ট সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে তোমরা কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে, সাথে স্কুল লিভিং সার্টিফিকেটটা তুমি বলেছি তোমরা ম্যান্ডেটরি নিয়ে যেতে পারো। আবার কোনো কলেজ যদি সেক্ষেত্রে ট্রান্সফার সার্টিফিকেট চায় তো সেক্ষেত্রে তোমরা ট্রান্সফার সার্টিফিকেটও নিয়ে যেতে পারো। তো রিকোয়ার্ড আগের যে কলেজে যে ডকুমেন্টগুলো লিখেছিল সেই ডকুমেন্টগুলো তোমরা নতুন কলেজে ভেরিফিকেশনের সময় নিয়ে যাবে। তো ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর তোমাদের যে স্ট্যাটাসটা রয়েছে, অর্থাৎ তোমাদের যে অ্যাডমিটেড বলে দেখবে পেমেন্ট করার পর অপশান এসেছে স্ট্যাটাস, তো স্ট্যাটাসটা অ্যাডমিটেড বলে শো করছে। তো সেক্ষেত্রে তোমরা যখনই ভেরিফিকেশন করে ফেলবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু স্ট্যাটাস অ্যাডমিশন কনফার্ম বলে শুরু হয়ে যাবে, মানে সেফ হয়ে যাবে। ওকে, তার সাথে সাথে বলে রাখছি তোমাদের কবে থেকে ক্লাস কি শুরু হতে চলেছে সেটা তোমরা আজকে ভেরিফিকেশন করতে যাচ্ছ। তোমরা কলেজ কর্তৃপক্ষকে একবার জিজ্ঞাসা করে নিও যে তোমাদের কবে থেকে ক্লাস শুরু হবে, সেক্ষেত্রে তারা তোমাকে আশা করছি জানিয়ে দেবে। তো আজকের জন্য এইটুকুই। পরবর্তীকালে কিন্তু ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করো, লাইক করো অ্যান্ড কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।